নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘুরতে সময় এখন 10টা বেজে 21 মিনিট। ঘুম থেকে উঠেছি তখন 7:15 মতো বাজে। বাবাকে রুটি করে দিলাম, ডিম ভেজে দিলাম। তো এখন আমি নিজে খাবো। তো বোনা বাবার জন্য চাল কুমড়ো কেটে দিয়ে গেছে, সেটাকে ভাজা করতে হবে। এখন আমি ডিম প্রচণ্ড না, ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছে। তো এখন বুক জ্বালাও করছে, তো এখন গিয়ে খাবো। খেয়ে চলে এসেছি, আর কিছু সবজি কাটা ছিল সেগুলো ধুয়ে এসেছি। এখন আমি হেয়ার প্যাক বানাবো। কালকে দিদি আর মা একটু ফাউকালে গিয়েছিল, সেখান থেকে অনেকগুলো মেহেদি পাতা এনেছে। তো এই মেহেদি পাতা দিয়ে এখন হেয়ার প্যাক বানাবো। এই মেহেদি পাতাটা যে কী পরিমাণ প্রয়োজনীয় এখন আমাদের জন্য হয়ে দাঁড়িয়েছে। যে যাকে পাচ্ছি তাকে শুধু বলে যাচ্ছি যে মেহেদি পাতা আছে কিনা, মেহেদি পাতা আছে কিনা। তো ফাইনালি দিদি আর মা কালকে এনে দিয়েছে। এগুলোকে এখন প্যাক বানাবো। আর কি দিয়ে বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হয়তো আজকে আমি, মিতু, তারপর সুদীপ সবাই মিলে লাগাবো। 12:33 বাজে। এখন আমি সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। মেহেদি পাতা এখানে একটু ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখতে হয় না কিন্তু ভিজিয়ে রেখেছি, একটু নোংরা আছে সেজন্য পরিষ্কার করার জন্য। এখানে আমি আর বাকি জিনিসগুলো নিয়ে নিয়েছি। এই যে একটা জারও নিয়ে নিয়েছি। ভেবেছিলাম আজকে একটু বড় জার নেব, কারণ কি আজকে মেহেদি পাতা অনেক ছিল, কিন্তু আমি অর্ধেকটা মেহেদি পাতা রেখে দিয়েছি। তো এখানে জবা ফুল দিতে হতো, জবা ফুল আমি পাইনি, সেজন্য জবা ফুলের কলি আর কিছু জবা ফুলের পাতা নিয়ে নিয়েছি। এরপরে এখানে নিয়েছি 2টো পেঁয়াজ আর 4টে আমলকি নিয়েছি। এগুলোকে কেটে তারপর দেবো। সেই সঙ্গে দেবো কালো জিরে আর মেথি। যেহেতু গুঁড়ো করা আছে সেজন্য আমাকে মেথি দিতে হবে না, এখানে শুধু অ্যাড করবো আমি এখানে কালো জিরে। এরপরে হয়ে গেলে প্যাকটা, এরপর আমি একটুখানি তেল দেবো, তেল দিয়ে তারপর মাথায় অ্যাপ্লাই করে দেবো। এই হেয়ার প্যাকটা চুলের জন্য ভীষণই ভালো। আপনি একদিন বানিয়ে অনেক দিন স্টোর করে রেখে দিতে পারবেন, আর আপনি 2-3 দিন ইউজ করার পরই এর রেজাল্ট পেয়ে যাবেন। আমি যেটা পেয়েছি আর কি, আমার প্রচুর চুল পড়তো, এখন আমি এটা ইউজ করি সপ্তাহে 3 দিন, যার কারণে আমার চুল পড়া কিছুটা হলেও কমেছে। আর সেই সাথে আমি আমলকির রসও খাই, যেটা চুলের জন্য বেশ ভালো। আমি ঘুম থেকে উঠে সকালবেলা কাঠবাদাম ভেজানো খাই। মানে চুলের জন্য যা কিছু ভালো সব কিছুই আমি এখন ট্রাই করছি, কারণ চুল আমাদের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তোলে। তো আমি এদিকে সব কিছু দিয়ে রেডি করে নিচ্ছি আমার হেয়ার প্যাকটা, আর এতটা আমার একদিনে লাগবেও না। হয়ে গেছে আমার গুঁড়ো করা রেডি। এখানে আমি একটুখানি মেথি গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এই মেথির গুঁড়োটা সবসময় ফ্রিজেই থাকে, তো এটাকে আমি এখন আবার ফ্রিজেও রেখে আসবো। আর একটুখানি তেল নিয়ে নিয়েছি, তেল ঢেলে দেবো এর মধ্যে। তারপরে আমার যতটুকু লাগবে ততটুকু ইউজ করব। আর এগুলো দিয়ে আরেকটা মিক্সিতে আরেকটা ঘুরানি দেবো, তাহলে সব একসঙ্গে মিক্স হয়ে যাবে। আর তেলটাও এখন ঢেলে দিই। তো আজকে লাগানোর জন্য হেয়ার প্যাকটা একদম রেডি হয়ে গেছে, আর আমি একটুখানি নিয়ে নিয়েছি। এটাই এখন বোনাকে বলবো চুলে লাগিয়ে দিতে। তো আমি এটাকে নিয়ে এখন বাইরে যাই, বাইরে বসে বসে গাছতলায় বসে বসে দেবো। ফেলেছি আমার হেয়ার প্যাক, এই যে বোনা লাগিয়ে দিয়েছি সুন্দর করে। এখন 15 থেকে 20 মিনিট না, আমি আরও বেশি রাখবো। যখন স্নান করব তখন তো স্নানই করব। এখন বাজে 11:17। দেখা যাক আমি কখন স্নান করতে যাই। যখন স্নান করতে যাব তার আগ পর্যন্ত এটা মাথায় এমনিতেই থাকবে। অনেকদিন বাদে আমি আমাদের বাড়ির ঘর ঝাড়ু দেবো আর মুছবো। ওরে বাপরে! তো হেয়ার প্যাকটা তো দেওয়ার পরে চুল আর বাঁধতে পারছি না, এখন এত গরম লাগছে। তো এই গরমের মধ্যে ঘরগুলো ঝাড়ু দিয়ে ফেলি, তাহলে তাড়াতাড়ি আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর নয়তো বা অনেক কাজ পড়ে থাকবে। এটা ঘরটা আগে ঝাড়ু দেই, এরপরে ঘর মুছেও নেব। বোনা একটা ঘর ঝাড়ু দিয়েছে, মাঝখানে যে ঘরটা আছে সেটা ঝাড়ু দিয়ে দিয়েছে। এখন আমি বাকিগুলো ঝাড়ু দিয়ে মুছে নেব। চুল এখনো পর্যন্ত আমার শুকোয়নি, তো আমি ভাবছি যে আগে খেয়ে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর কি রান্না হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে অনেক কিছু রান্না হয়েছে। এটা এঁচোড় চিংড়ি, এটা দুন্দুল ফুলুই মাছ দিয়ে, এটা কুমড়ো ভাজা, এটা যেন কি শিং মাছ দিয়ে তরকারি। আর এখানে আছে ভাত, আর কিছু আছে কিনা জানি না। আর এটা কালকের ডাল সেদ্ধ, ডাল সেদ্ধ না, কালকের ডালটাকেই শুকিয়ে নিয়েছে, অনেকটা পরিমাণে ছিল। আর বোনা ওইদিকে করছে গাছের পরিযত্ন, দেখবেন কি করছে।
হেয়ার কেয়ারের জন্য বোনা এই অ্যালোভেরাগুলোর খুব যত্ন নিচ্ছে। আমাদের বাড়িতে কেন জানি না অ্যালোভেরা গাছ হয়ই না, তাই না বল? তো এখন বোনা সেগুলোতে গাছগুলোতে কী দিয়েছিস সে? ডিমের খোসা গুঁড়ো করে দিয়েছে। খুব চেষ্টা চালাচ্ছে বাঁচানোর জন্য গাছগুলোকে। বাঁচে? তাহলে এরকম হয় কেন? একটাও তো ইউজ করতে পারি না। এই চুলের আজকে যে আমি পেস্টটা করলাম, মানে হেয়ার প্যাকটা বানালাম, তাতে অ্যালোভেরাও দেওয়া যায়, কিন্তু আমাদের ছিল না বলে আমরা দিইনি। তো এখন গিয়ে আমি আগে খেয়ে নেব, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। 3:50 বাজে এখন আমি যাব স্নান করতে। সেই একটার সময় তো এই প্যাকটা লাগিয়েছিলাম, 1:17 না কত যেন বাজে তখন। তো এখন শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে, তো সেই জন্যই এখন যাচ্ছি স্নান করতে। বছরের প্রথম পাকা আম খাচ্ছি। বাবা আর মা গিয়েছিল ওই যে গুরুদেবের বাড়ি, তো সেখান থেকে আম, দুধ আর মুড়ি দিয়ে দিয়েছে। আমগুলো বেশ মজা খেতে। আম আমার এমনিও ভালো লাগে খেতে। তোর কি খেতে ভালো লাগে না শুনি? অনেক কিছুই খেতে ভালো লাগে না, কিন্তু আমার অনেক কিছুই খেতে ভালো লাগে। 7:56 বাজে এখন। আজকে বিকেলবেলা আমি আর বোনা এমন ঘুমিয়েছি কি বলবো। খাচ্ছে এটাও দাদা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে। এটা কি? কুল কেশর। ওই ওটা বন্ধ কর, বোনার ফোনটাকে চালিয়ে রেখেছি। এটা হয়তো বা দুধ হতে পারে, দুধের মতোই লেগেছে, একটু কেশর দেওয়া। ঠিক আছে। তো আচ্ছা, আর আমি সন্ধ্যাবেলাতে ওই যে আম খেলাম, দাদু বাড়ি থেকে নিয়ে এসছে। আম খেয়ে একটা আম খেয়েছি, তারপরও খিদে পাচ্ছিল বলে আমি কিছু মাংস বের করেছি। এই মাংসটা সেই কবের, তো মাংসটাকে ম্যারিনেটও করে রেখেছি, এখন ভাজবো। তো বোনাকে ডাকছি, একটুখানি কর্নফ্লাওয়ার দিতে হবে। এই যে কর্নফ্লাওয়ার দিতে হবে, কর্নফ্লাওয়ার দিলে বাকি সব রেডি। এটা আমি ভাজতে থাকবো, ভেজে তারপরে সন্ধ্যাবেলা নাস্তা করে ফেলবো। আর আজকে এত গরম পড়েছে মানে বছরের সেরা গরম। হ্যাঁ, বছরের সেরা গরম আপাতত, মানে এই পর্যন্ত যত গরম পড়েছে তার থেকে এটা হচ্ছে বছরের সেরা গরম। এমনি বসে বসে ঘেমে যাচ্ছি। তখন এটাকে তাড়াতাড়ি করে ভেজে নিয়ে চলে যাব। আমার পকোড়া ভাজা হয়ে গেছে, ওইদিকে বোনা খেতেও বসে গেছে। এত গরম আজকে, মানে কি বলবো, প্রচণ্ড গরম লাগছে, অস্থির লাগছে। ওয়েদার চেক করে দেখলাম যে আগামী 2-3 দিন আরও অনেক বেশি গরম পড়বে। আমরা আজকের গরমে কাহিল হয়ে গেছে, আগামী গরমগুলো কী হবে জানি না। হচ্ছে আমার পাকোড়ার অবস্থা। তো বোনা এখানে একটু সস নিয়েছে, আমিও এখন একটু খাবো। এই যে খেয়ে দেখি কেমন হয়েছে। আগে খাইও, কেমন লাগছে তোর কাছে? ভালোই, খারাপ না। 9:35 বাজে এখন। এই মাত্র মুখটা ধুয়ে এলাম। আমার মুখের উপরে একটা পোকা এসে গেছিলো, শুয়ো পোকা, তো সেই জন্য মুখটাকে ভালো মতো ধুয়ে এসেছি। আর এত গরম লাগছে, গরমে রাত্রেবেলা কিছু খেতেও ইচ্ছে করছে না। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা, বাই।